হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিনকে এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, এখানকার বৃষ্টি 3 মাস নাকি এরকমই বৃষ্টি হবে। আমি তো আগে জানতাম না এখানকার ওয়েদারে এরকম হাল। আমাদের ওখানে দুদিন বৃষ্টি হয় আবার রোদ উঠে যায়। যাই হোক, তো এখানে দেখো সেই আমাদের বকুলতলায় জল জমেছে, ওই জ্যাম মানে জুতোর জায়গায় নেই, সবই ভেসে ভেসে চলে যাচ্ছে। তো যাই হোক, এইখানটায় পুরো দূরে দেখতেই পাচ্ছ পুরো পুকুর হয়ে আছে, মানে বড় বড় ডোবা পুকুর হয়ে আছে। তো ভেতরে যাই, বৃষ্টি পড়ছে এত, আর আমার পেয়েছে খুব জোর খিদে। তো ভাবলাম কি বানাই, তো ঘরের মধ্যে যেটা ছিল সেটা দেখলাম সুজি রয়েছে, তো সুজি দিয়ে ভাবলাম যে এইটা একটা বানাই। তো এখানে কিছু সবজি নিয়েছি, ফুলকপি, আলু, একটু গাজর, দুটো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ, এদিকে একটু আদা রসুন আর একটু বাদাম, কাজু আর কিশমিশ। তো এই হচ্ছে আমার পুরো সরঞ্জাম। আর কিছু মশলাও নিয়েছি, সেটা রান্না করতে করতে বলে দেবো কী কী মশলা আমি অ্যাড করেছি। তো যাই হোক, আলুটাকে একটু কুচি করে কেটে নিয়েছি, খুব একটা কুচি নয়, একটু ডুমো ডুমো করে, মানে ছোট এরকম আলু। এখানকার আলুগুলো তো খুবই শক্ত, কারণ চন্দ্রমুখী আলু এখানে পাওয়া যায় না। এখানে সবই ওই জ্যোতি, নাহলে ওই S1 S6 না কি বলে সেই রকম তার টাইপের আলু। তো আমি এরকমভাবে ছোট ছোট করেই চপ করে নিয়েছি এই সবজিগুলো। তো বেশি সামান্যই সবজি দিয়েছি, খুব একটা সবজি তো ভালো লাগে, কিন্তু আমার ক্যাপসিকামটা ভালো লাগে না মুখে পড়লে, ফ্লেভারটা ভালো লাগে। তো যাই হোক, এখানে পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, আর আদা রসুনটাকে আমি একটুখানি জাস্ট অল্প দেব, বেশি না। আর একটা লেবুও নিয়েছি, লেবুটা কারণ সুজি নিজস্ব ফ্লেভারটা একটু কম, অন্যরকম ফ্লেভার লাগে। আর এখানে ছোটোবেলায় তোমাদের একটা জিনিস দেখায়, এটা না আমার শাশুড়ি আমাকে দিয়েছে, আমি লজেন্স খেতে খুব ভালোবাসি। আর ওইরকম পপিন্স কারা কারা খেয়েছো আমাকে বলো, আমার না এই পপিন্স ভীষণ ভালো লাগে। তো ওটা নিয়েই খেতে খেতে একটু গল্প করি, চলো রান্নাটাও শেয়ার করি। তো সব কিছু রেডি করে নিয়েছি, আর এখানে আমি বাদামটা ভেজে নিচ্ছি। কাজুটা আমি ভুলে দিয়ে ফেলেছিলাম, তাই ভাবলাম ভাজতে ভাজতে কাজুটাও হালকা লাল করে কাজুগুলো আগে তুলে নেবো, তারপরে বাদামটাকে আমি একদম ডিপ ফ্রাই করবো আর কি, মানে একটু লাল হওয়া অবধি ফ্রাই করে নেবো। তো সেটা তুলে নিয়ে আরেকটা আমি ভুল করেছিলাম, এখানে কপিটাও মানে একটুখানি ভেজে নিয়ে তুলে নিলে ভালো হতো, কারণ কপিটা পরে একটু সমস্যা করেছিল আমাকে। তো যাই হোক, এখানে বাদাম তো লাল লাল করে ভাজা হয়েও গেছে। আর এখানে আমি একটু ফোড়ন অ্যাড করব। কারি পাতা সেখানে ছিল না, কারি পাতা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার ছাড়ে। কারি পাতা ছিল না, নিচে ছিল, সেটা আনতে হবে, দূর আমি আর পাচ্ছিলাম না, সেই কারণে আনিনি। তো এখানে সর্ষে আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজটা একটু টস করে নিচ্ছি, খুব একটা বেশি লাল তো করবো না, কারণ পেঁয়াজটা একটু ছোটোই হয়ে গেছিলো। পেঁয়াজটা যদি আরেকটু বড় বড় কাটিং করতে পারতাম খুব ভালো হতো, পরে আমি বুঝতে পারলাম রান্না করার পরে, কারণ আলু আর কপিটা সেদ্ধ হতে হতে না পেঁয়াজটা মোটামুটি একটু বেশি গোল্ডেন হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে সবজিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে জলটা টেনে এলে এটার মধ্যে একটু নুন অ্যাড করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি যেটা বলছিলাম, এখানে তো 3 মাস ধরে এরকমভাবে বৃষ্টি হয়, আর আমি সেটা তো জানতাম না। আমাদের পশ্চিমবঙ্গে তো ওয়েদার একটু অন্যরকমই হয়, আর এখানকার ওয়েদার একদমই আলাদা। তো যাই হোক, এটা কতদিন চলবে আর কতদিন দেখবো আমি জানি না। আর এখানে হচ্ছে সাপ খোপের খুব উপদ্রব, মানে সাপ পোকা, মানে কি বলবো। তো বৃষ্টির ওয়েদার এমনি তো দেখতে ভালো লাগে, যারা অফিস যায় তারাই বোঝে যে বৃষ্টি কতটা বিচ্ছিরি লাগে। তো যাই হোক, সেটা আর বললাম না, কারণ একটা টাইমে তো আমিও অফিস করে এসেছি। তো এখানে ভাজতে ভাজতে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে একটুখানি নরম হয়ে যায়, সফট হয়ে যায় জিনিসগুলো, আর এই যে সবজিগুলো দিয়েছি সেটা যেন সেদ্ধ হয়ে যায়। তো এখনও একটু সেদ্ধ হওয়া বাকি রয়েছিল মনে হলো। তো যাই হোক, এটা আবার পরে যখন ঢাকা চাপা দেবো তখন আবার দিয়ে দেবো। তো যাই হোক, এখানে অ্যাড করেছিলাম হচ্ছে তোমার ওই বাদাম, কিশমিশ আর হচ্ছে কাজুটা, যেটা পরে আমি দিয়ে রেখেছিলাম। আর এখানে একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এভারেস্টের সবজি মশলা, একটু অন্যরকম খেতে হয়। আর একটু ম্যাগি মশলা, আর দেবো হচ্ছে একটু চাট মশলা, আর এখানে একটু গরম মশলা দিয়েছি। চাট মশলাটা পরেও আমি অ্যাড করব, এখন দিচ্ছি না সেটা। তো এখানে এইটা দিয়ে আমি ফ্রাই করে দিয়েছিলাম। ঝাল সুজি কথাটা অনেকেই বলে, আবার উপমা অনেকে বলে, আমি তো যেটা জানতাম সেটা হচ্ছে উপমা। তো এখানে আদা রসুনটা হালকা করে দিয়ে দিয়েছিলাম, যাতে এখানে একটু কাঁচা গন্ধটা থাকে, আদা রসুনের ফ্লেভারটা একটু মুখে পড়ে জাস্ট, আর কিছুই না। এটা ভালো করে ভাজা ভাজা হোক। হলুদ দিয়ে দিয়েছিলাম একটু রঙটার জন্য, এখানে হলুদ না দিলেও চলে, নাহলে একটু কালচে কালচে ভাব আসে, কিন্তু হলুদটা দিলে একটা সুন্দর মানে দেখতে লাগে, এটাই আর কি, যার জন্য এই হলুদটা দেওয়া। অনেকে হলুদটা অ্যাভয়েড করে। তো আমি এখানে হাফ কাপ মতন সুজি নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সুজিটা আমি এমনিই দিয়ে দিয়েছিলাম, অনেকে ভেজে রাখে,
ভাজা সুজিও তোমরা দিতে পারো, বাট আমি দিইনি, আমি এটার সাথেই অল্প করে ফ্রাই করে নেবো, হালকা করে একদমই। আর যেই কাপের হাফ কাপ যে সুজিটা নিয়েছি তার থেকে একটুখানি পরিমাণে বেশি আমি জল নেব, মানে পুরো 1 কাপ আমি জল দেবো না, পৌনে 1 কাপ মতন জল দেবো, যেটা বলতে পারো। তো যাই হোক, এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে আর কি। তো এখানে এবার আমি একটুখানি জল অ্যাড করে দেবো, খুব ভালো করে ভাজলে ভালো হয়, কারণ আমি যতটা মনে হয়েছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম বানানো, আমি তো এক্সপিরিয়েন্স জানি না এটার কি হয়। তো যাই হোক, দেখা যাক শেষ অবধি কীরকম হয়। তো এরমভাবে ছিটিয়ে ছিটিয়ে আমি জলটা দিচ্ছিলাম, তোমরা চাইলে পুরো একবারে দিতে পারো, আমি একটুখানি করে জল দিচ্ছিলাম আর এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম আর কি। তো তোমরাও এরকমও করতে পারো, কারণ পরে আবার একটু শক্ত হয়ে যাবে, কারণ এটা তো ছোট সুজি, আর বড় সুজি দিয়ে খেতে আরও বেশি টেস্টি লাগে। তো যাই হোক, আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, সব কিছু একসাথে মানে হয়ে যায় আর কি। কপিটাও তখন একটু দেখেছিলাম যে শক্তই আছে, যাই হোক আমি দেখলাম যে এখানে সব কিছু ওকে হয়ে গেছে একদমই মোটামুটি। তো এবার আমি একটুখানি সামান্য টেস্ট করে দেখতে হবে যে এটা সব ঠিকঠাক আছে কিনা, কারণ নুন যা দিয়েছিলাম তো আমি ঠিকই দিয়েছিলাম। এবার আমি এখানে লেবুর রস অ্যাড করে দেবো। প্রথমেই আমি আর্ধেক লেবুটাই দিয়েছিলাম, কারণ খুব বেশি টক হয়ে গেলে তো এটা খেতে ভালো লাগবে না। আর আমি একটুখানি টক আর ঝালটা পছন্দ করি, মিষ্টিটা আমি পরে দেবো, নামানোর ঠিক আগে আগে, ওই সময় দিলে পরে মিষ্টিটা একটু ধরে রাখে। যাই হোক, তো আমি জানি না, তোমাদের এটা করে আমাকে শেয়ার করো। এবার দেখো, আমি চাট মশলাটা আর ম্যাগি মশলা আরেকটু লাস্টের দিকে নামিয়ে আমি অ্যাড করব। তো তোমরা এটা শেয়ার করো আমার সাথে, তোমরা এরকমভাবে বানিয়ে দেখো কার কীরকম লাগে। সত্যি খুব মিস করছিলাম যে এখানে একটু কারি পাতা দিলে পরে এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যেত, বিশ্বাস করো। তো এবার দেখো, আমি এখানে চিনিও অ্যাড করে দিয়েছি। এবার চিনিটা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার নামিয়ে নেব। এটা প্রায় হয়ে গেছে, আর কিচ্ছু করার দরকার নেই এর মধ্যে। আমার ম্যাগি মশলাটা একটু কম হয়ে গেছিলো, তোমরা একটুখানি ম্যাগি মশলাটা বেশি করেই দেবে, যাতে মানে সেন্টটা খুব সুন্দর আসে। তো একটুখানি টেস্ট করে দেখলাম যে এখানে একটুখানি লেবুটা দেওয়া দরকার আছে, আর একটু চাট মশলা, কারণ একটুখানি মানে চটপটা জিনিসটা একটু কমই লাগছিলো, কারণ নিজস্ব তো ফ্লেভার থাকে না সুজিতে। তো যাই হোক, এখানে আমি অ্যাড করে দিয়েছি, এটা আমি মিশিয়ে নিলাম, ব্যাস আমাদের এটা রেডি। তো এটাকে নিয়ে আমি সার্ভ করে নেবো, আর খেয়ে আমি তোমাদের বলবো এটা কেমন হয়েছে। দেখো তো কেমন হয়েছে দেখতে, আমাকে জানিও অবশ্যই। আর অনেকেই বলেছো যে আমার ভিডিও ভালো লাগে, সবাই মেসেঞ্জার করছো, যাই হোক কমেন্ট করো আমাকে। তো টেস্ট করে দেখি, গন্ধ তো খুব সুন্দর ছিল, আর খেতেও বীভৎস ভালো ছিল। চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। বাই।